সুধার নিয়ে আসা লক্ষ্মী মূর্তি দেখে খুশি হলো ঠাম্মি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে সুধা প্রেগনেন্ট, এমনটাই বলতে থাকে ডাকাত দলকে। কিন্তু ইমন এসে সুধার বলা মিথ্যেটাকে সবার সামনে তুলে ধরে আর বলে সুধা যেগুলো বলছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। সুধার কথার ওপর বেস করে আপনারা ভাববেন না যে সুধা মা হচ্ছে, কোনোভাবেই সুধা মা হচ্ছে না। এরপর ডাকাতদের সর্দার বলে, সে কি, ও যে আমাদেরকে বলল ও মা হতে চলেছে। অন্যদিকে সুধা তাড়াতাড়ি করে নিজের ফোনের লোকেশনটা পাঠিয়ে দেয়। এরপরে দেখা যায় যে অফিসার তো বাড়িতে চলে এসেছিল। অফিসার সবাইকে বলে জঙ্গলে তেজ বাবুদের গাড়িটাকে সরিয়ে দেওয়া হয়েছে, ডাকাতরা কিডন্যাপ করেছে বলতে পারেন। এটা শোনার পরেই তেজের মায়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর বলে, কি বলছোটা কি, না না এরকম কিছু হতে পারে না, তোমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। অফিসার বলে, আমার কোনো ভুল হচ্ছে না। এরপর ঝিনুককে লোকেশনটা পাঠিয়ে দিয়েছিল সুধা, বাকিরা সবাই ব্যবস্থা করছে কি করতে হবে। এর মধ্যেই অনিমেষ তখন বলতে থাকে ইন্দ্রজিৎকে, জানো তো বাবা, ঝিনুকের সাথে সমুদ্রর বিয়েটা হয়নি, ওরা মিথ্যে মিথ্যে স্বামী স্ত্রীর নাটক করছে। আর এটা শোনার পর ইন্দ্রজিৎ বাবু বলে, কি বলছিস কি অনিমেষ? অনিমেষ তখন বলে, হ্যাঁ বাবা, আমি নিজের কানে শুনেছি, এটা একদম সত্যি কথা। তখনই ইন্দ্রজিৎ বলে, এই কথাটা মার সামনে বলতে হবে আর সমস্ত সত্যিটা প্রমাণ করে দিতে হবে। সুধাই যে এই সবের পিছনে রয়েছে সেটা আমি সবার সামনে প্রমাণ করে দেব। এর মধ্যেই দেখা যায় জ্যোৎস্না তো উজ্জ্বলের জন্য চিন্তা করতে থাকে আর বলে, উজ্জ্বল কোথায় গেল, কেন খুঁজে পাওয়া যাচ্ছে না উজ্জ্বলকে। তারপরেই জ্যোৎস্না খবর নিতে থাকে আর জানতে পারে নদিয়ায় কোনো একটা বাড়িতে উজ্জ্বল যায়, কিন্তু নদিয়ায় যে উজ্জ্বলের কোনো চেনা জানা আছে সেটাই জ্যোৎস্না জানতো না। তাই জ্যোৎস্না ভাবে যেভাবেই হোক আমাকে সত্যিটা খুঁজে বার করতে হবে যে উজ্জ্বল নদিয়ায় কোথায় যেত। তার মধ্যেই দেখা যায় তেজ তখন বলে, সুধা এইভাবে আমরা মুক্তি পাবো না। সুধা বলে, মুক্তি তো আমাদেরকে পেতেই হবে যেভাবেই হোক না কেন। এর মধ্যেই ডাকাত বলে, শোনো, তুমি যাও গিয়ে ঠাকুরের সামনের ওই প্রদীপ ছুঁয়ে বলো যে তুমি মা হতে চলেছ। এই কথাটা শোনার পরেই সুধা ভাবে, যেভাবেই হোক আমাকে এখন বলতে তো হবেই, কারণ আগে নিজেদেরকে বাঁচাতে হবে, অপরাধ নিও না মা। তার মধ্যেই চলে এসেছে তেজের বাবা, ঝিনুক, সমুদ্র সবাই ছদ্মবেশ নিয়ে আসে। ঝিনুক তো কথা বলতে শুরু করে দেয় আর ডাকাতরা ভাবে স্বয়ং মা কালী হয়তো কথা বলছে। ঝিনুক বলে, তোরা যে পাপ কাজ করেছিস তার শাস্তি তোরা পাবি, তোরা এই অন্যায় করে পার পেয়ে যাবি না। ডাকাতি করিস, লুটপাট করিস আমার নাম করে, এটা একদমই ঠিক না। আর এসব শোনার পর ডাকাত দলের সর্দার অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপরে অফিসার চলে এসেছে আর বলে, সব কটাকে অ্যারেস্ট করুন। তখনই সুধা বলে, অফিসার, এনারা অনেক ভালো মানুষ, কাজ পাচ্ছে না বলেই হয়তো এরকম কিছু করছে। তেজ বলে, কিন্তু এটাও তো অন্যায় সুধা, তবে আমি কথা দিচ্ছি ওনাদের শাস্তি যখন শেষ হয়ে যাবে আমি আমার নিজের কোম্পানিতে ওনাদেরকে চাকরি দেব। ডাকাত দলের সর্দার শুনে খুব খুশি হয়। এরপরেই অফিসার বলে, সঠিক সময় যদি সুধা ম্যাডাম লোকেশনটা না পাঠাতো তাহলে হয়তো আমরা কিছুই করে উঠতে পারতাম না। এর মধ্যে দেখা যায় সার্থকের মা তখন বলে, ওদিকে কি হচ্ছে কে জানে, কোনো খবরই তো পাচ্ছি না, কেউ অবশ্য খবর দিচ্ছেও না, খবর যতক্ষণ না পাবো ততক্ষণ যেন অস্বস্তি হচ্ছে। এরপর কাতলা ফোন করে সার্থকের মাকে সমস্ত সত্যিটা জানিয়ে দেয়। সার্থকের মা তখন বলে, যা, তাহলে সমস্ত আশা একেবারে শেষ হয়ে গেল। এর মধ্যেই ঠাম্মি বলে, এই তো সুধারা চলে এসেছে। সুধা বলে, ঠাম্মি আমি একা আসিনি, আজকে আমি এই বাড়ির লক্ষ্মী মূর্তি নিয়ে এসেছি যেটা এত বছর ধরে মিসিং ছিল। আর সুধার হাতে লক্ষ্মী মূর্তি দেখার পর তো অনেক বেশি খুশি হয়ে গেছে ঠাম্মি। আর ঠাম্মি ভাবতেই পারেনি সুধা এরকম কিছু করতে পারে। তখনই সার্থকের মা ভাবে, এই সুধা সত্যি অনেক অসাধ্য সাধন করতে পারে, তা আজকে হাড়ে হাড়ে টের পেলাম। আর ঠাম্মি তখন বলে, সুধা তুমি যে এই কাজটা করেছো তার জন্য আমি অনেক খুশি হয়েছি।